আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের সাথে এমন একটি বিষয়ে আলাপ করব যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ডিভাইস আছে, যেটা হচ্ছে আমরা হ্যান্ডসেট বা মোবাইল ফোন নামে চিনি। এখানে এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যার হচ্ছে হাতে কোনো মোবাইল ফোন নেই, বা হচ্ছে তার বাসায় একটা মোবাইল ফোন নেই, বা এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না যার ফ্যামিলিতে একটা মোবাইল ফোন নেই। অতএব আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের স্ট্যাটাসগুলা সবসময় সামাজিক মাধ্যমে কোথাও না কোথাও আপডেট করতে থাকি। হোক এটা চ্যাটিং এর মাধ্যমে, হোক সেটা হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে, হোক সেটা হচ্ছে সোশ্যাল যতগুলি মিডিয়া আছে ওই মিডিয়ার মাধ্যমে। আমরা কি আসলে এই সোশ্যাল জগতে আদৌ কি নিরাপদ? এই নিরাপত্তা জিনিসটা হচ্ছে আপনারা যদি উপলব্ধি করতে না পারেন তাহলে আজকের এই সেশনের কোনো মূল্য থাকবে না। আপনার হাতে যে হ্যান্ডসেটটি আছে, আপনার কল রেকর্ডিং, কথোপকথন, প্রতিনিয়ত চলাফেরা, প্রত্যেকটা কিছু রেকর্ড করা হচ্ছে। আপনার হাতে যে হ্যান্ডসেটটি আছে, আপনি কি করছেন, কি খেতে পছন্দ করেন, কি কথা বলছেন, আপনার প্রিয়জনকে আপনি কি মেসেজ করছেন, প্রত্যেকটা জিনিস ওই নির্দিষ্ট যে সফটওয়্যার কোম্পানি তার কাছে লিপিবদ্ধ আছে। আপনি প্রিয়জনের সাথে কি ধরনের ছবি আদান প্রদান করছেন, প্রত্যেকটা জিনিস তাদের কাছে সংরক্ষিত আছে। এই এর সময়ে এই বিষয়টা আরো বিশদ আকার ধারণ করেছে। আরেকটু সহজ করে বলি, ধরেন আপনি আপনার নিজের একটা ছবি এআই কে দিলেন, বললেন যে হচ্ছে আমার এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা সুন্দর বানিয়ে দেন। এরকম অনেক প্রম্পট অনেকদিন দেখেছিলেন ফেসবুকে একটা ট্রেন্ডিং চলেছে, যে একটা দেয়ালের সাথে সবাই দাঁড়িয়ে ছিল, এরকম একটা ট্রেন্ডিং চলেছে এবং প্রম্পট কিন্তু নিচে লেখা ছিল যে আপনি এই প্রম্পট ইউজ করলে আপনার নাম দিয়ে এরকম সুন্দর একটা প্রোফাইল চলে আসবে। এই প্রম্পটগুলির মাধ্যমে আপনার ব্যক্তিগত ডাটা তারা কালেক্ট করেছে এবং এই ডাটা দিয়ে আপনার একটা সুন্দর ছবি দিয়েছে, আপনি একটা সুন্দর ছবি পেয়েছেন, আপনার কাছে বিষয়টা কি ভালো লেগেছে, কিন্তু ওনারা কিন্তু আপনার ডাটা স্ক্যান করে নিয়েছে। এখন আপনারা মাঝে মধ্যে দেখেন আপনার একজন বন্ধু বান্ধব আরেকজনের সাথে দুষ্টামি করে তার ছবি নিয়ে আরেকজনের ছবির সাথে লাগাই দিচ্ছেন না? এই দুষ্টামিটা আমরা করছি না? আপনারা জাস্ট একটু ইমাজিন করেন যে আপনার ছবিটা এই আমরা তাদেরকে প্রম্পট লিখে দিচ্ছি যে আমার পাশে একটা সুন্দরী মেয়ে এনে দাও, সুন্দর করে এনে দেয় না? এনে দেয়। আবার আমরা যদি বলি যে ঠিক আছে আমাকে হচ্ছে মানে মোটামুটি হচ্ছে সাইবেরিয়াতে পাহাড়ি শীতের অঞ্চলে আমার নিয়ে যাও, তো হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাকে সাইবেরিয়াতে নিয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে আপনি তাকে যা কমেন্ট করতেছে তা সে করে দিচ্ছে। একটা যা সম্প্রতি একটা ঘটনা বলি, যে বিবিসি একটা নিউজ হয়েছে যে একটা ছেলে আমেরিকার একজন মানে স্টুডেন্ট ইউনিভার্সিটি পড়ুয়া, সে হচ্ছে এর সাথে প্রেম করা শুরু করছে। কারণ আপনারা যেহেতু এখানে অ্যাডাল্ট, এখানে কিছু কথা আমাদেরকে ক্লিয়ারলি বলতে হবে। সে এর সাথে প্রেম করা শুরু করছে। এখন একে আপনি যেভাবে দিবেন, যা বলবেন, ও কিন্তু আপনাকে পজিটিভ অ্যান্সার দেবে। এই কখনো আপনাকে কিন্তু নেগেটিভ অ্যান্সার দেয় না। আপনারা এখন যারা কম বেশি এআই ইউজ করেছেন, চ্যাট জিপিটি, জেমিনি, কিংবা হচ্ছে আপনার ডিপসিক, আরো অনেকগুলা আছে, আপনারা কখনোই আপনাদেরকে কখনো নেগেটিভ কিছু দেয়? আপনি যদি বলেন যে আপনি কেমন আছেন, সে বলে ভালো আছেন, আপনি কি খেয়েছেন, আপনাকে যে সে পজিটিভ বলবে। এতে করে যেটা হয়, যারা এই প্রযুক্তি আবিষ্কার করেছে উনি চায় যে আপনি আগামী বিশ্বে কিভাবে চলবেন, উনি আপনাকে চালাবেন। আমরা যদি ইসলামিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, আমরা তখন শুনতাম না যে দার্জাল আসবে, আয়েশা হচ্ছে আমাদেরকে যা বলতে বলবে আমরা তাই করব। দার্জালের ফিতনা সবচেয়ে বড় বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখেন, এটার একটা নমুনা হচ্ছে এআই। এআই আপনাকে যেভাবে নাচাতেছে আপনি সেভাবে নাচতেছেন। আপনাকে ফেসবুক যেভাবে হচ্ছে মানে রানিং করে দিচ্ছে যে একের পর এক ভিডিও, আপনি কোন ভিডিওর পর কোন ভিডিও দেখবেন, ও আগে আপনার প্রোফাইল রিড করে ও আপনাকে দিয়ে রাখছে। আপনি যদি মন খারাপ থাকবে দেখো সারাদিন মন খারাপের ভিডিও আসতেছে, রিলস আসতেছে, এগুলো সারাক্ষণ আসতে থাকবে। এবং আপনি যদি কখনো কোনো কারোর সাথে সম্পর্কে ব্যর্থ হন, দেখবেন যে ওই মানুষের নাম আল্লাহ দুনিয়ার যত বাজে বাজে ভিডিও আছে সব চলে আসতেছে। মানে ওইখানে আপনাকে বোঝানো হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, পুরুষ মানুষ খারাপ, এর চেয়ে দুনিয়াতে খারাপ কোনো প্রাণী হতে পারে না। আবার যখন হচ্ছে মেয়ে কোনো ছেলের সাথে কোনো মেয়ে চিট করে, তো ওই ছেলে দেখে মেয়েরা সব সময় হচ্ছে এরকমই করে, মেয়েরা হচ্ছে অর্থের লোভী, এইটা সেইটা ওটা, এগুলো আপনাদের কাছে আসতে থাকে। আসলে মূলত হচ্ছে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে। আপনি কোন দিকে যাবেন, কি করবেন, এটা আপনাকে হচ্ছে ওভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। এই বিষয় হচ্ছে আমাদের সচেতনতা খুব জরুরি। আমরা এই আজকের দুনিয়াতে এসে আমরা সামনে কি করব, দেখেন আপনার আমাদের ফ্যাশন সেন্স চেঞ্জ হয়ে গেছে না? আমরা আগে কি করতাম, আগে ধরুন হচ্ছে আমাদের আজ থেকে যদি 50 বছর আগে দেখি, তখন মানুষ এই ধরনের পোশাক পরতো। এখন কি সেই ধরনের পোশাক মানুষ পরে?
আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন যে জিনিসটা আমার কাছে অবাক লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার গবেষণা থেকে দেখা, যেহেতু হচ্ছে আমি আইটি সেক্টরে বেশ কিছুদিন ধরে কাজ করছি, সেই জায়গা থেকে দেখা হচ্ছে যে আমাদের এই যে ভাই বোনরা যারা আমরা আছি, ওনারা সব সময় পাল্লা দিতে থাকে আমি আরেকজনের কাছ থেকে বেটার হইতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, এটা হচ্ছে আপনার হিউম্যানিটির মধ্যে কিন্তু চলে আসছে। দেখেন আমাদের এখানে এমন কোনো মানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এমন কোন আপু পাওয়া যাবে না যার ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে কিন্তু ফিল্টার ইউজ করে না, এরকম কম পাওয়া যাবে। এমন কোনো ভাই নাই যে হচ্ছে তার মানে চেহারা এমন ভাবে স্মার্ট ভাবে প্রেজেন্ট করছে কিন্তু আসলে বাস্তবের সাথে এখন মিল নেই, এরকম অনেক আছে। যেমন আমরা সম্প্রতি যুগান্তরের একটা প্রতিবেদনে দেখেছি যে এই অল্প কিছুদিন আগে একটা আমাদের বাংলাদেশের তরুণী চায়না একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে বিয়ে করে চায়না গিয়েছে, ওইখানে সে নির্যাতনের শিকার হয়েছে। এটা ফেসবুকে এই জিনিসটা অনেক এসেছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন অনলাইনে এবং অফলাইনের সাথে কোনো মিল নেই। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলি, আপনারা ধরেন হচ্ছে অনেকে টিকটক করে না, রিলস বানায়, শর্টস ভিডিও বানায়। আপনি সেটা ইমাজিন করেন আজ থেকে আপনি 5 বছর আগে আপলোড দেওয়া ছবি দেখে আপনি নিজে হাসতে হাসতে গলে পড়বেন যে হচ্ছে এটা আমি ছিলাম, আমার চেহারা এরকম ছিল, এরকম আমি বলি না, কেমন দেখা যেতেছে আমাকে, আমি শুকনা ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু এখন আমার চেহারা অনেক পরিবর্তন এসেছে। ঠিক আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি বন্ধুদের প্ররোচনায় হোক, আড্ডায় হোক, এই যে টিকটক বা হচ্ছে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে দুষ্টামি ছলে, আজ থেকে 10 বছর পরে যখন আপনি প্রফেশনাল লাইফে আসবেন, আপনি তো এখনো অনেকে জানেন স্টুডেন্ট, আপনি জানেন না যে আপনি ভবিষ্যতে কি হবে, অনেকে আমরা জানি না। ধরেন আপনি কোন একটা জায়গার অফিসার হইলেন, তখন হচ্ছে আপনার কলিগ বা যারা হচ্ছে আপনার এনিমি আছে তারা আপনাকে ঘায়ল করার জন্য একটা ভিডিও যথেষ্ট, আর কিছু লাগবে না। আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি না? সাকিব আল হাসানের একজন সাবেক প্রেমিকা ছিল, যেটা নিয়ে এখনো পর্যন্ত পোস্ট হয়, আপনারা দেখছেন? দেখেছেন না? বিষয়টা হচ্ছে কি, সে আজকে অনেক বড় একটা স্টার, তাকে ডাবানোর জন্য এই জিনিসগুলো আমরা কি করি, তার যাতে মোরাল ডাউন হয়, এছাড়া আমাদের অন্য কোনো কাজ আছে? আমরা ঠিক এই জিনিসটাই বিশেষ করে হচ্ছে নারীদের ক্ষেত্রে, আপনারা যদি কারোর সাথে সম্পর্কে জড়ান, আপনার পার্সোনাল কোনো ছবি দেওয়ার কি ঠেকা পড়ছে আপনাদের? বিষয়টা হচ্ছে এই জায়গায়, সে যত বিশ্বস্ত লোকই হোক, দিন শেষে প্রত্যেকটা সম্পর্কের পরিণতি মানে ভালো হয় না। হ্যাঁ, শরীয়ত ইসলামিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, ওগুলো ভালো হয় না। কতটা প্রেম আর কি সফল হয়, ওগুলো কিন্তু ঠিক করে, কিন্তু এই যে প্রেমের প্রলোভনে আপনাদের চালান চোলা যা আছে সবকিছু হচ্ছে আপনারা দিয়ে দেন, মাগনা বিলিয়ে দেন সবকিছু। আবার ও যে ছেলেরা, কিছু ছেলে যখন মাগনা এইসব জিনিস পাওয়া যায়, ও চিন্তা করছে আমার কি দরকার হচ্ছে বিয়ের সাথে কিছু করার, সবকিছু ফ্রিতেই পাচ্ছে, আপনারাও দিচ্ছেন তারাও পাচ্ছে। এতে করে যুব সমাজ যেরকম হচ্ছে বিয়ে থেকে দূরে সরে যাচ্ছে, আবার হচ্ছে আপনারা হচ্ছে এই যে প্রেমের নামে প্রতারণার শিকার হচ্ছে। এখন দুইটা সমস্যা এখানে হয়, একটা হচ্ছে আপনারা এই বিষয়টি কার সাথে শেয়ার করতে পারেন না, আইনি কোনো প্রতিকারের জন্য যান, আপনারা যান না। দুইটা জিনিস আপনাদের মধ্যে কাজ করে, সমাজ কি বলবে, আমি যে অপরাধ করেছি অপরাধের কি কোনো ক্ষমা আছে, এই টেনশন করতে করতে ফেসবুকের তো 70টা স্ট্যাটাস আপডেট করেন, এর মধ্যে হচ্ছে হয় আপনি হচ্ছে অনেকের মতো নারীবাদী হয়ে যান, যে পুরুষ মানুষ সব খারাপ, আপনি ভালো, যে ছেলেরা হচ্ছে মেয়েদের সাথে প্রতারণা করে সে ভালো। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে এমন আপনাদের মানে বেস্ট ফ্রেন্ড আছে কার কার, হাত তোলেন তো। বেস্ট ফ্রেন্ড, ছেলেদের ছেলে বেস্ট ফ্রেন্ড, আর তুলছেন, গুড, থ্যাংক ইউ। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনার বোনের বিয়ে দিবেন? এরকম এরকম ভালো বেস্ট ফ্রেন্ড কার আছে, হাত তোলেন তো। একজন আছে, যে মানে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনার বোনের বিয়ে দিবেন, এরকম, তাইলে আপনার বেস্ট ফ্রেন্ড ভালো। আপনি দেখেন এখানের মধ্যে ধরেন 3 জনকে পাওয়া গেছে এতজনের মধ্যে, এবার আপনি আসেন আপনার বান্ধবীদের ক্ষেত্রে, আপনার বান্ধবীর সাথে আপনার বাইরে বিয়ে দিবেন? এবার চিন্তা করে দেখেন আপনারা কাদের সাথে চলতেছে, যার সাথে আপনি ভরসা করে নিজের বোন বিয়ে দিতে পারবেন না, নিজের ভাই বিয়ে দিতে পারবেন না, তারা আপনার বেস্ট ফ্রেন্ড। এবার আমরা বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আছি। আমি তো জানি যে আমার বন্ধুটা কেমন, বিষয়টা এরকম না, আমার একটা বন্ধু কেমন এটা তার অপর বন্ধু শ্রবণকে ভালো জানে না। এবার আপনারা দেখেন যে আমরা সামাজিক ভাবে কোন জায়গায় অবস্থান করছি। আসলে আমার বন্ধুকে আমি সেটাই জানি না, যার সাথে আমি সবচেয়ে বেশি আকাশ কুকাশ করি সে হচ্ছে আমার বন্ধু। বিষয়টা এরকম না, যে আমার আকাশ কুকাশে সাহায্য করে সে হচ্ছে আমার বন্ধু। আমার অফিসে একটা ঘটনা বলি, যে আমার একটা কলিগকে আমি 2 দিনের জন্য ছুটিতে পাঠিয়েছি। আমি নরমালি হচ্ছে কাউকে 2 দিনের বেশি ছুটি দেই না, কারণ আমি জানি 2 দিনের বেশি 3 দিন হলে সে কোনো টাকাস করবে। সে শুক্রবারের অফ ডেতে নিয়ে 2 দিন ছুটি কাটে আসছে, এর মধ্যে এলাকার মধ্যে গিয়ে
সে হচ্ছে হাঁস চুরি করছে, তারপরে হচ্ছে মুরগি চুরি করছে, এগুলা করে টরে এরপরের দিন তার অফিসে জয়েন করার কথা, সে আসতে পারতেছে না। আমি যখন বললাম যে কি হয়েছে, তুমি আসতে পারবে, একটা স্যার ঝামেলা হয়েছে, তখন আমাকে বলে নেই কি হয়েছে। পরে বললাম যে স্যার আমি খুব ঝামেলা ফেসে গেছি, এখন আমি কি করবো? তখন আমি বললাম যে তুমি একটা কাজ করো, বাসে উঠে দ্রুত চলে আসো, বাড়ি সিধা চলে আসো। তো সে চলে আসছে। তো মূলত হচ্ছে সে চুরি করে নাই, কিন্তু চুরি করে যে পিকনিক হয়েছে ওই পিকনিক সে অ্যাটেন্ড করছে। এই জন্য এলাকার মধ্যে হচ্ছে বিচার সালিশ বসছে, জরিমানা হবে বা যাই হবে সেটা। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যে আমরা যে আবেগের বশবর্তী অন্যের ক্ষতি করছি, আপনার ক্ষতি করার জন্য সোশ্যাল মিডিয়া বসে আছে, একদম হাত পা ধুয়ে বসে আছে, জাস্ট আপনার একটা ছোট্ট তথ্য ওরা নিয়ে যাবে। এবার আসা হচ্ছে হ্যাকিং এর বিষয়। আপনার হ্যাকিং নামটা শুনছেন না? কারো কেউ ফেসবুক আইডি হ্যাকিং এর শিকার হয়েছেন? আপনাদের মধ্যে কেউ আছেন যে কারো আইডি হ্যাক হয়ে গেছে? একজন আছেন। আপনার একটু মানে শুনি যে আসলে আপনি হ্যাকিং এর পরে কি প্রবলেম করছেন। মূলত হ্যাকিং এর পরে আমার আইডিটা আবার আমি ব্যাক করে জিমেল এড করে পরে নিয়ে আসলাম। মানে কোনো কারো কাছে টাকা পয়সা চাইছে? না, আমার কাছে টাকা পয়সা নাই। বিষয়টা হচ্ছে আমি বলি, আমাদের স্যার জানবেন, আমাদের যুবনের ডিজি স্যার কাজী মোহাম্মদ সাইফুজ্জামান স্যারের কাছে রাষ্ট্রপতির ছেলে পরিচয় একজন 6 মাস ধরে কথা বলছে যে স্যার প্রমোশন করে দেবে, এরকম কথা। এরকম একজন স্ক্যামার, সে হচ্ছে এরকম বলে যাচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে, হ্যাঁ আব্বা আসতেছে, আমি আপনার সাথে পরে কথা বলি, এরকম বলে টোটাল তাকে হচ্ছে পুরোপুরি ব্ল্যাকমেল করে ফেলছে। এখন আমাদের কোম্পানিতে পরে হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় আইটি প্রতিষ্ঠান, আমরা 48 জেলায় কর্মপ্রত্যাশী শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদেরকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছি। সেই সময় স্যারের সাথে আমাদের দেখা হয়েছে। স্যার বললো যে দেখো তো এই নাম্বারটাকে আসলে সঠিক কিনা। তাই বললাম স্যার রাষ্ট্রপতি ছেলে তো থাকে হচ্ছে আমেরিকাতে, আপনার বাংলাদেশ নাম্বার দিয়ে মেসেজ দেয় কিভাবে? তোমরা আসলে তো এটা তো আসলে খেয়াল করিনি। পরে হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখলাম এটা একটা ফ্রড। দেখেন আমাদের এত সর্বোচ্চ একটা জায়গার একজন ছেলেকে স্যার ওনাদেরকে হচ্ছে ব্ল্যাকমেল করে ফেলছে। ওনার নামে হলো ফেক আইডি খোলা হয়েছে 5ই আগস্টের পরে অনেকগুলো, এবং তার নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এবার আপনি চিন্তা করে দেখেন, আমাদের অধিদপ্তর সর্বোচ্চ লেভেলে যে আছে তাকেও হচ্ছে স্ক্যামাররা ছাড়ে না। এবার আমি আর আপনি কি, সেটা আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন যে আপনি যে আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা অন্যান্য জায়গার মধ্যে আমরা কাজ করছি, আসলে আমাদের অবস্থাটা কোন জায়গায়? আপনি আসলে নিরাপদ? এবার আমরা বলি যে ধরেন এটা এতক্ষণ তো বললাম হচ্ছে শঙ্কার কথা, কিন্তু সলিউশন বলতে হবে। সলিউশন তো আমাদের অবশ্যই লাগবে। প্রথমত হচ্ছে কি, আপনি যে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো চালান, এই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনার কতগুলো ডিভাইসে লগইন করা আছে? অনেকে আমরা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে যখন হচ্ছে তারা উঠতি বয়সে থাকে, তাদের বাবা মা তাদেরকে মোবাইল দেয় না, ছেলেদের ক্ষেত্রেও তাই দেয় না। তো আমরা কি করি, বন্ধু বান্ধবের মোবাইলে যে লগইন করি না, লগইন করার পরে আপনি কিছু লগ আউট করেন কিনা, আপনার দুষ্ট বন্ধু যে আপনার এই আইডি দিয়ে অন্য কিছু করে না, এটা আপনি কেমনে শিওর? আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তো ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা একদমই সেফলি করতে হবে, যেটা আমরা সেফলি করতে পারি না। এবার দেখেন আপনারা এখানে একটা টপিক লেখা আছে না, অনলাইনে নারীদের নিরাপত্তা গড়ে তুলুন, তরুণ সমাজকে সচেতন করতে হবে। বিষয়টা টপিকটা এটা না? এবার একজন, আমি এখানে আসার পরে শুনতে পেয়েছিলাম যে নারীদেরকে অনলাইনে কেমন আমরা নিরাপত্তা দেব, নারীদের নিরাপত্তা দেওয়ার দরকার নেই, হ্যাঁ এরকম একজন বলেছেন। যাই হোক, দুষ্টামি করে বলেছেন। বিষয়টা হচ্ছে যে অনলাইনে নিরাপত্তা জিনিসটা কি, এই বিষয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলি নোট করে রাখবেন। আমাদের এটার পরে অনলাইনে কতগুলো সেশন থাকবে, আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তোলা, যাতে আপনারা সচেতন হয়ে আপনাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব, বিশেষ করে গ্রাম থেকে যারা অনেকে আসে, এখন যদি ইন্টারনেটের যুগ, গ্রামের লোকেরও পিছিয়ে নেই, তারপরে অনেকে গ্রাম থেকে পড়াশোনার পারপাসে শহরে এসে সবচেয়ে বেশি স্ক্যামের শিকার তারাই হয়। বাসা ভাড়া নিয়ে সমস্যায় পড়ে, যেহেতু ছিল বাসা ভাড়া একটা বিষয়, যে আমি আমার এবার টিউশনি, সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে টিউশনি। আপনি যখন যে টিউশনের জন্য বিভিন্ন জায়গায় পোস্ট দেন না, দেখবেন আপনাকে ফোন দিবে যে আমার একটা বাচ্চা আছে, পড়াইতে পারবেন কিনা, সব কিছু দেখুন সুন্দর মতো বলবে। আপনাকে বলবে ঠিক আছে অমুক বাসায় আপনি আসেন, আসার ঠিক 1 ঘন্টা আগে বলবে যে একটা কাজ করেন স্যার, আপনি তো আসবেনই, আমার ওই যে বাচ্চা মোবাইল টিপে আমার হচ্ছে মোবাইলের টাকাগুলো নষ্ট করে ফেলছে, স্যার এই নাম্বারে মানে 500 টাকা রিচার্জ করে দেন তো। পরে আবার দেখবেন যে 10 মিনিট পর আবার বলতে, স্যার আবার হচ্ছে মনে হয়ে গেছে, স্যার আপনি তো আসতেছেন, টাকা আসলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এরকম স্ক্যামের অহরহ প্রমাণ আছে। বা এই যে এদিকেও একজন আছে যে হচ্ছে স্ক্যামের শিকার। তো
এরকম একটা আছে। এই ধরনের স্ক্যাম বাংলাদেশে অহরহ হচ্ছে। এবার এই সকল স্ক্যামের ক্ষেত্রে আপনাদের করণীয় কি? প্রথমত হচ্ছে দেখেন, আপনি যখন ফোনে কথা বলেন, আপনার ওই পাশের মানুষটাকে আপনি দেখেন এটা কে, বিশেষ করে আননোনের ক্ষেত্রে। এখন যদি কেউ যদি আপনার বলে যে ঠিক আছে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছি, আপনি বিশ্বাস করবেন? ঠিক এরকমই যে অনেক সময় পুলিশ পরিচয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করা হয়, বিশেষ করে এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি একটু গরম, তো সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ পরিচয় আপনাকে হুমকি দিতে পারে, বিভিন্ন পরিচয় আপনাদেরকে হুমকি দিতে পারে। তো এই ধরনের হুমকি মোকাবেলায় আপনাদের করণীয় কি? এখানে আমাদের একজন সেশন স্পিকার আছেন, সাইদুর রহমান স্যার। স্যার এই বিষয়ে আপনাদেরকে বলবেন। কিন্তু আপনাদেরকে আমরা যে জিনিসটা অবগত করতে চাচ্ছি যে আপনারা যে এতটা সংখ্যায় আছেন এবং হচ্ছে বিকাশে টাকা খোয়া গেছে এরকম কেউ আছেন? অনেকেই আছে। এই যে কি সুন্দর করে, এবং যুব উন্নয়নের একটা স্কিম বের হয়েছে, এটা স্যারদেরকে অবগত করতে চাই। যারা ড্রাইভিং এর পরীক্ষা মানে ড্রাইভিং শিখেছেন, ড্রাইভিং এর জন্য ফোন দিয়ে বলে আপনি তো তখন আসলে ৬০০০ টাকা পাইছেন, বাকি টাকাটা তো আপনি নেন না, আপনি তো আরো ১৪,০০০ টাকা পাবেন। তখন তো যুব উন্নয়ন থেকে ভুলে আপনাকে দেয়নি। আমি সাভার থেকে বলছি, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার থেকে বলছি। আপনার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা দেন বা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে আপনার টাকাটা আমরা পাঠিয়ে দেব। একটু পরে বলবো যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তো আপনার ওটিপি গেছে, ওটিপিটা দেন। ওই যে আমাদের যে মাহমুদা আছে, সেই স্ক্যামের শিকার। এবং যুব উন্নয়নের অনুদান পাওয়ার পরেও ঠিক সেম কল আসছে যে আপনাদের অনুদানের চেক তো ৫০,০০০ টাকা পেয়েছেন, সব নাম ঠিকানা তাদের কাছে সব আছে। যুব উন্নয়নের তথ্য এত নরমাল হয়ে গেছে, সবার কাছে আছে এই তথ্য। বলতেছে হ্যাঁ আপনার এই যে টাকাটা তো আসছে, তো হচ্ছে এই টাকাটা আপনার ব্যাংকে ইন হয়েছে কিনা। যদি বলেন হ্যাঁ ব্যাংকে ইন হয়েছে, হ্যাঁ আপনাদের একটু সমস্যা হয়েছে, এই টাকাটা আপনারা তুলতে পারবেন না। যদি ইন না হয় তাহলে বলবেন যে তুলতে পারবেন না। তা তুলতে হলে কি করতে হবে? আপনাদের হচ্ছে ব্যাংকের ইয়েটা দেন, আপনাদের একটা দিচ্ছি, একটু পরেই দেওয়ার সাথে সাথেই ওরা হচ্ছে ভেরিফিকেশন একটা কোড পাঠায়, ওটিপি পাঠায়। এই ওটিপি যদি হচ্ছে আমাদের সংগঠন বলি বা অন্যান্য যাদেরকে বলি, যদি হচ্ছে ওনারা সচেতন না হয়, এই টাকা কিন্তু পুরো শেষ। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে বিকাশের ক্ষেত্রে তো অহরহ ওটিপি দিয়ে যায়। এখন মানুষ কিন্তু লোভ এমন একটা জিনিস, লোভে বশবর্তী হয়ে মানুষগুলো সবচেয়ে বেশি আকাশ কুকাশ করে। আমি এরকম অনেক মহিলাদেরকে দেখছি যে হচ্ছে ওই যে জিনের বাচ্চা ফোন দিয়ে ১০০০ টাকা নিয়ে গেছে। হ্যাঁ আমি জিনের বাচ্চা বলছি, তো কি কি সমস্যা আছে আমাকে বলবে, সমাধান করে দিচ্ছি, এরকম বলে হাজার হাজার টাকা হাতে নিচ্ছি। এবং এই যে ফেসবুক অনেক সময় দেখবেন না যে একে বশীভূতকরণ অমুক কামরূপ কামাখ্যা থেকে আসছে, এরকম কিছু বিষয় আসে না? এইসব স্ক্যাম, এগুলো সব স্ক্যাম। দেখবেন যে এই তান্ত্রিক সেইটা সেটা। তান্ত্রিক কি ফেসবুক চালাইছেন আপনি আবার বলেন? ও তো ঠিকমতো বই দিয়ে পড়তে পারবে না, ও কি সাধী তান্ত্রিক? সে যদি কামরূপ কামাখ্যা থেকে আসে, বাংলা বলে কেমনে আমাকে বোঝেন। এবং হচ্ছে আপনার সাথে শুদ্ধ মতো কথা বলবো পুরুগম্ভীর ভাষায়। এগুলো হচ্ছে আমাদের আইটি জগতের অনেক এক্সপার্ট আছে যারা হচ্ছে স্ক্যাম করে বেড়ায়। সবাই কিন্তু শিক্ষিত এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে মেয়ে। বেকারত্বের কারণে এই সকল স্ক্যামে অনেকে জড়ায় পড়ে, এটা একটা বিষয়, যেমন এটা সত্য। এবং অনেকে হচ্ছে এটাই তাদের ব্যবসা। এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে হলে আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের এখন আজকে যাই যতজনের ফেসবুক আইডি আছে, এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের একটা বিষয় আছে, টু স্টেপ ভেরিফিকেশন, ওইটা সবাই আজকে অন করে দিবেন। আপনার ফোনে ওটিপি ছাড়া কেউ আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না। ফেসবুক, জিমেল যত ধরনের আছে, এটা আজকে করে নেবেন, প্রয়োজন করে প্রফেশনালসের হেল্প নেবেন। ফার্স্টে হচ্ছে এটা কাজ। এবার দ্বিতীয়ত আপনি আসেন, আপনার ফেসবুকের মধ্যে একটা ব্যাকআপ জিমেল অ্যাড করে ফেলবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য জায়গায় একটা ব্যাকআপ জিমেল অ্যাড করবেন, যাতে কখনো আপনার এই ব্যাকআপ যদি চুরি হয়ে যায়, মানে ধরুন আপনার আইডি হ্যাক হয়ে গেছে, তাহলে আপনারা ইয়ে করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ফিশিং সাইট, যে আমরা মাঝে মাঝে দেখি না আপনার ১১৩ টাকায় 50 জিবি ইন্টারনেট পেতে এই লিংকে ঢোকেন, এটা 5 জনকে পাঠান, এগুলো স্ক্যাম, এগুলোকে করবেন না। এগুলো কিন্তু একদম সরাসরি স্ক্যাম। তারপর দেখবেন যে দারাজের 1111 অফার হচ্ছে 11 টাকা এটা পাওয়া যায়, এগুলো হচ্ছে ফিশিং লিংক। এই লিংকে আপনি ঢুকছেন, লগ ইন করছেন, আপনার তথ্য তাদের কাছে চলে গেছে। প্রথমে ধরেই কিন্তু কারো কিছু তারা হ্যাক করবে না। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন যে আপনার তথ্য নেওয়ার পরে সাথে সাথে কিন্তু ফিশিং তারা আপনার আইডি হ্যাক করবে না। ওরা হচ্ছে আপনাকে সময় দিবে, যে হচ্ছে আপনি আকাশ কুকাশ করে আরেকটু সময় দিবে, যে হচ্ছে আপনি এগুলো করার পরে হঠাৎ করে যখন আপনার ব্যাংক ডিটেইলস তাদের হাতে লেগে যাবে। আর আপনাদের আরেকটা জিনিস বলি, আপনারা যখন কাউকে আপনাদের ব্যাংক ডিটেইলস পাঠাবেন, ব্যাংক ডিটেইলসের মাঝখানে দেখবেন যে ব্যাংকের ওরা কিন্তু গ্যাপ রাখে, 3টা সংখ্যার পরে স্পেস, একবার স্পেস এভাবে রাখে না। এটা কি জন্য রাখে আপনারা জানেন? এগুলো হচ্ছে আপনার নিরাপত্তার জন্য। কারণ এইটা কপি করে যদি হচ্ছে আপনার ব্রুট ফোর্স অ্যাটাক চালায়, তাহলে কিন্তু কাজ করবে না।
স্পেসিফিক কাইটা করতে হবে। তো ওরা যখন অ্যাটাকগুলো আপনাদেরকে দেয় তখন হচ্ছে পুরো এটা লিংকটা কপি করে একসাথে অ্যাটাক চালায়। এবং চাকরির জন্য আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না, চাকরির বিজ্ঞাপন দেয় যে চাকরির জন্য হচ্ছে এই ফর্মটা পূরণ করেন, ইন্টারভিউতে ডাকবে, এরকম শুনছেন না? বা হচ্ছে ইন্টারভিউ ছাড়াই চাকরি, এই ধরনের চাকরির জিনিসগুলা কোম্পানির নামও কেউ জানে না, এইসব জায়গায় যে মানুষ তার সর্বস্ব হয়ে আসতেছে। এই বিষয়গুলো আমরা দেখি এবং জানি। আপনারা অনেকে এইসব কথা শোনার পর মাথার মধ্যে টেনশন চলে আসে যে আসলে আমরা করতেছি কি। আজকে যে আপনার যদি কোনো পার্সোনাল ছবি ধরেন, মাইন্ড করবেন না কেউ, আমি জাস্ট জানার জন্য বলতেছি, মাঝে মধ্যে হচ্ছে অনেকে গোসল করে বের হয়ে এসে সেলফি তুলি না, নিজের মোবাইলে কিন্তু রেখে দিচ্ছেন না? ওই ছবি আপনারা কোথায় পান? পরবর্তীতে কিছুদিন পরে গুগল ড্রাইভে আপলোড হয়ে যায় না? গুগল ড্রাইভে কিন্তু আপলোড হয়ে যায় সাথে সাথে, যদি হচ্ছে আপনারা অফ না রাখেন। তাহলে কিছুদিন পরে কিন্তু মেমোরিতে যখন হচ্ছে আবার মাঝে মধ্যে ওরা এগুলো দেখায়, মেমোরিতে কি কি আছে, এই সকল তথ্য ডিলিট রাখা যাবে না, মানে রাখা যাবে না। আপনি তো ভাই এমনিতেই সুন্দর, আপনার ওই মানে শাওয়ার নিয়ে এসে ছবি তোলার কোনো দরকার আছে? দরকার নেই, এটা কোনো প্রয়োজন নেই। ছেলেদের ক্ষেত্রে মাঝে মধ্যে হচ্ছে কি করে, বন্ধু বান্ধব দুষ্টামি করে, খালি গায়ে যায় হচ্ছে লাফলাফি করে এর মধ্যে, নদীর মধ্যে, ওগুলো আবার ফেসবুকে দেয়। মানে মানুষ কত ধরনের বেকুব হইতে পারে চিন্তা করেন, যে আপনি সুইমিং পুলে গোসল করতে গেছেন, এটা আপনার ব্যক্তিগত জিনিস, এটা ফেসবুকে দেওয়ার কি আছে ভাই? আপনি খালি গায়ে একদম পুরো সুন্দর মতো সাটান হয়ে আছেন, ওইটা ফেসবুকে ছবি তুলে দিচ্ছে, এটা কি আপনার এই জিনিস ফেসবুকে দেওয়ার কি আছে? আপনি সুইমিং পুলে গেছেন, ভালো, আপনি লিখতে পারেন, সর্বোচ্চ একটা টাইপ লিখতে পারেন যে আমি হচ্ছে সুইমিং পুলে গেছি, এই গ্রুপ ছবি দিতে পারেন। আপনি কি কিছু ছটা হয়ে দিয়ে দিচ্ছেন যে আমি এই জায়গার মধ্যে, আপনার ওই ছবি যে কেউ কাইটা নিয়ে কারো বিস্তার উপর দিয়ে দিবেন, এর কি গ্যারান্টি আছে আমাকে বলেন? বিষয়টা হচ্ছে এই জায়গাতে আমাদের নিরাপত্তার জায়গাটা হচ্ছে ওই জায়গাতে হচ্ছে গ্যাপ, যে আমরা এরপরে এবার আসে আমাদের সাইবার বুলিং এর। সাইবার বুলিং সম্পর্কে কেউ জানেন? সাইবার বুলিং জিনিসটা হচ্ছে যে আমরা অনেককে গালি দিই না, বাস্তব লাইফে কথা শুনে না, অনলাইনে তো আমরা গালাগালি করি, এটা হচ্ছে সাইবার বুলিং। আপনারা জানেন কি জানেন না, সাইবার বুলিং এর কারণে আত্মহত্যার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে। আপনারা এই যে রিউবার স্ক্যানার নাম শুনছেন না? রিউবার স্ক্যানার এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওনাদের একটা প্রতিবেদন অনুযায়ী এই সাইবার বুলিং এর কারণে অনেকে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। তো আত্মহত্যার প্রবণতাটা কি হয়, বিষয়টা মানুষ কেন আত্মহত্যা করে বলেন তো? তারা আপনাকে দেখায় যে আপনার জীবনে বাইসা থেকে কোনো লাভ নেই, অমুক নায়ক আত্মহত্যা করছে, অমুক করছে, তমুক করছে, এই সকল জিনিস আপনাকে দেখে এমন ভাবে ম্যানিপুলেট করবে। ব্লু হুইল গেমের নাম শুনছিলেন আপনারা এক সময়, যে টাস্ক নিয়ে এক সময় ছিল মানুষ মারা যায়। এখন আপনাদের প্রত্যেকের মোবাইলে হচ্ছে একটা করে এআই ব্লু হুইল গেম আছে, আপনি যা বলেন সে আপনার তার সাথে হ্যাঁ মিলায়, এবং আপনি যে ভুল করতেছেন আপনার একটা ভুল জীবনে ধরে দিবে না। তা আপনি শুধরাবেন কিভাবে? এই জন্য আত্মসমালোচনা আমরা অনেকে নিতে পারি না। দেখেন আপনাদের এখন যদি সবারকে কোনো একটা বিষয় আমি কঠোর সমালোচনা করি, আমার কাছ থেকে বড় ভিড়ের দুনিয়াতে আপনাদের কাছে কেউ নাই। বিষয় হচ্ছে এখানে আমরা আত্মসমালোচনা নিতে পারি না। এই জিনিসগুলো কোন জায়গা থেকে এসে হয়েছে? আরেকটা বিষয়, আমি অনেকগুলো বিষয় শর্ট টাইমের জন্য খালি স্কিপ করে যাচ্ছি, বাকিটা অনলাইন সেশনে আমরা চেষ্টা করবো যে দেওয়ার জন্য। আমাদের এই বর্তমান সময়ে এসে, বর্তমান যে যুগ, জেন জি না আপনারা? হ্যাঁ, আপনারা তো জেন জি, যে জেনারেশন জেড মানে হচ্ছে একদম পুরা সেই প্রো লেভেলের জেনারেশন। এখন আপনাদের মধ্যে একটা, আমি ওই জেনারেশনের লোক, কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো একটা জিনিস গ্রো হয়েছে, আপনারা খেয়াল করছেন? আপনারা মুরব্বীদেরকে 2 টাকা দিয়ে দাম দেন না, খুব ভালো একটা জিনিস কিন্তু গ্রো হয়েছে আমাদের মধ্যে। আমরা হচ্ছে আমাদের বাবার বয়সী লোকদেরকে ফেসবুকে যে ইচ্ছা মতো গালিয়ে দিতেছি, গালাগালি কিন্তু আমরা খুব ভালো শিখছি, ঠিক না? আবার আমাদের নেতারা, যে নতুন যে তরুণ নেতারা আসছে, তারাও সুন্দর গালাগালি করে, আমরা ওগুলোই শেয়ার করি। আমাদের কি উন্নতি হয়েছে না? আমাদের আসল উন্নতি হয়েছে? আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের মানসিক ভাবে আমরা কতটা মোরাল ডাউনে আছি, কতটা ডাউনে আছি, যে আমরা কাউকে ওইভাবে সম্মান দিতে পারছি না। তো এই সাইবার বুলিং এর বিষয়টা যেটা বলছি, যে নারীদের ক্ষেত্রে এইসব সাইবার বুলিং বেশি হয়। দেখেন একটা মেয়ে ধরেন হচ্ছে ফেসবুকে পোস্ট দিলে একটা কমন কমেন্ট আসে যে ময়দা সুন্দরী, বলে না? বলে নাকি ময়দা সুন্দরী বলে না? তারপর হচ্ছে আরো কত কিছু বলে, ওইদিকে নাই গেল। এবং একটা ছেলে যদি মোটামুটি একটা ভালো পোস্ট দেয়, বন্ধু বান্ধব এসে যে কি কি খায়, সবজি খায়, এই খায়, সেই খায়, এই খাওয়া সে খাওয়া করে, সেটা হচ্ছে এগুলো বলে, আপনারাও জানেন। এবং আবার আমরা
নারীদের মধ্যে একটা প্রবণতা আছে যারা হচ্ছে অ্যাডিক্টেড। দেখেন আমরা কিন্তু সবাইকে আজকে আপনাদের একটা কাগজ দিয়েছি মাদককে না বলি। মাদক যে শুধুমাত্র ওই যে বিভিন্ন দ্রব্যাদি ওইটাই যে মাদক বিষয়টা তা না। এই যে সোশ্যাল যে এলিমেন্টস গুলো এটাও মাদক। এটা কিন্তু আমরা সবাই খাচ্ছি। ফেসবুকে আসক্ত হয়ে যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা বাদ, আগে ফেসবুকে ঢুকতে হবে। কারো হাতে থেকে যদি মোবাইল হারিয়ে যায় মনে হচ্ছে আত্মহত্যা করে মরে যায়। কি জানি একটা নাই আমাদের মধ্যে, কি যে একটা তাড়না কাজ করে। মোবাইল খুঁজে না পেলে ঘর পুরো উলট পালট, মোবাইল কোথায়? আগে মোবাইলটা। আমরা হচ্ছে অনেকে কি করি ওয়াশরুমে মোবাইল নিয়ে যাই না? আমার আমার অফিসের একটা কলিগ আছে যেটা হচ্ছে ওই কম্বাইন্ড ওয়াশরুম, তো হচ্ছে পাশাপাশি ও হচ্ছে সাউন্ড দিয়ে গেম খেলে। ও ওয়াশরুমে গেছে গেম খেলতে গেছে, ও গেলে 15 মিনিটের নিচে আসে না। আমার কাছে স্যার আমি আসতেছি 15 মিনিট যেন হাওয়াই দিয়েছে, তো কি করবা? সবাই বলে স্যার ও যায় মোবাইল থেকে গেমস খেলে। তো এরকম বদ অভ্যাস অনেকের আছে। আবার অনেক হচ্ছে মানে অনেকের ধরনের অনেকের বদ অভ্যাস আছে। আপনি ওয়াশরুমে মোবাইল নিয়ে গেছেন না? আমাদের এই যে মোবাইল দেখে আপনাদের মোবাইল দেখে বুঝবেন এই মোবাইলে কতগুলো ক্যামেরা বলেন তো? অনেকগুলো ক্যামেরা না? মোবাইল এমনি ধরলেও রেকর্ড হয়, সামনেও হয়, পিছেও রেকর্ড হয়। মোবাইল যখন এমনি ধরবেন সামনেও রেকর্ড হয়, পিছনেও রেকর্ড হয়, এদিকে স্পিকার আছে ওইখানে রেকর্ড হয়, আপনার কথাও রেকর্ড হয়, আপনার মানে মানে যে ছবি তাও রেকর্ড হয়, সবই রেকর্ড হচ্ছে। এখন এই জন্য সবসময় মোবাইলে মানে যে ইন্টারনেট ওপেন করে রাখা খুব বেশি দরকার নেই। আর আপনি যতক্ষণ ইন্টারনেট ওপেন আছে যদি কোনো ফিশিং লিংক আপনার মোবাইলে থেকে থাকে ওটা কিন্তু অ্যাক্টিভ। আমরা অনেক সময় হচ্ছে লাগে যে বিভিন্ন জুয়ার অ্যাপস নামাই না, তারপর হচ্ছে অন্যান্য অ্যাপস, ওই অ্যাপস এর মধ্যে দেখবেন কি সুন্দর সুন্দর ইয়ে আসে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে টাকা আর টাকা, টাকা আর টাকা, এরকম না? খালি টাকা আর টাকা, যে কি সিকে টিকে অনেক কিছু দেয়। টাকা উপার্জন করে এত সহজ হইতো, এত কষ্ট করে কি মানুষ চাকরি করতে বলেন? তো দরকার আছে চাকরি করতে কিছু করার, তারপর সবাই খালি একটা করে অ্যাপ ডাউনলোড করে টাকা টাকা টাকা, যেভাবে দেখেছে মানে মেশিন থেকে টাকা উঠতেই আছে এরকম, তাই না? অ্যাডগুলা খালি এটিএম থেকে টাকাই বের হয়, স্বর্ণ বের হইতেছে, খালি টাকা আর স্বর্ণ বের হয়। আসলে এগুলো সব হচ্ছে স্ক্যাম। এই সকল স্ক্যামগুলোর বিষয়ে আপনাদের সকলের সচেতন থাকতে হবে। আর নারীদেরকে কখনো সাইবারে যে আপনি যে কোনো একটা নারীকে যে আপনি উল্টাপাল্টা কথা বলেন এটার জন্য আপনার নামে মামলা হতে পারে, সরাসরি মামলা হতে পারে। এবং আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে যেই ধরনের মানে আইনি যে ধরনের জটিলতা আছে আমাদের এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফ্রি ওয়াইফাই ইউজ করেন কারা কারা? মাঝে মধ্যে মাগনা পাইলে আল্লাহর রাস্তায় ফ্রি ওয়াইফাই ইউজ করবেন না। কারণ ওয়াইফাই ফ্রি মানে বুঝছেন আপনি শেয়ারিংটা যেরকম একজন একজনের তথ্য দিয়ে দেবেন না, ফ্রি ওয়াইফাই মানে হচ্ছে আপনি ওই ব্রাউজার থেকে কি কি করতেছেন সবকিছু কিন্তু ডেটা ওদের কাছে চলে যায়, ওরা হ্যাক করতে পারবে চাই। অতএব ফ্রি ওয়াইফাই পাইলে কুটুস করে লগইন করবেন, এটা করা যাবে না, এই দুষ্টামি করা যাবে না। বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে। এবং আপনারা যদি কোনো নারী প্রতারণার শিকার হন আপনারা কি করবেন বলেন? পুলিশের কাছে, কোন পুলিশের কাছে যাবেন? এটাই তো মানে আমি জানতে চাচ্ছি কোন থানায় যাবেন? আপনারা জানেন কিনা আমাদের কিন্তু সাইবার ক্রাইম ইউনিট আছে পুলিশের, একটা স্পেশাল ব্রাঞ্চ। আমাদের ডিএসপি আছে, ডিবি আছে, ওনারা কিন্তু স্পেশালি এই সকল ক্রাইম নিয়ে কাজ করে। সরাসরি যদি আমরা তাদেরকে রিচ করতে পারেন 999 এর মতো নাম্বার আছে, ওই সব জায়গায় যদি আপনারা রিচ করেন দেন হচ্ছে আপনারা সুরাহা পাবেন। আর লোকাল থানাগুলোতে যেখানে লোকাল কেস নিয়ে বেশি কাজ হয় ওইখানে গেলে, যেমন আমরা মোবাইল হারিয়ে গেলে কি করি, থানা যে একটা জিডি করি না, তারপর আমাদের ওটার জন্য আলাদা ব্রাঞ্চ আছে, ওগুলো নিয়ে আপনারা কাজ করতে পারি। এখন আপনাদেরকে আমি আসলে সময় বেশি দিব না, কারণ হচ্ছে এখানে স্যাররা আছেন, স্যারদের একটু কথা আমরা এখানে শুনবো। কারণ এই সাইবার ইউনিট আছে 999 কল দিলে যদি বলেন যে আমি সাইবার জনিত সমস্যায় পড়েছি, তখন হচ্ছে সাইবার আইনে কিন্তু মামলা করতে হবে, এটার জন্য একটা আলাদা আইন নিয়েছে। তো ওই জিনিসগুলো আপনারা নেবেন। এবং প্রত্যেকটা কোর্টে লিগ্যাল এইড সার্ভিস আছে, লিগ্যাল এইড সার্ভিসের নাম শুনছেন না? ওদিকে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, ওইখানে সরকার কর্তৃক নিয়োগকৃত কিছু অ্যাডভোকেট থাকে, তারা আপনাদেরকে ফ্রি আইনি সহায়তা দিবে। ওদের ওই জিনিসটা আপনারা গ্রহণ করতে পারেন। এবং আমরা যে জিনিসটা আরেকটু খেয়াল করব সেটা হচ্ছে আমাদের এখানে কি আপনারা কেউ জব করেন, চাকরি করেন কেউ? না না আপনারা করেন, আমি জানি। সেটা হচ্ছে কি একটা জব আছে, সেই জবটা সবাইকে, সেটা হচ্ছে গুজব। এটাও একটা চাকরি, বুঝছেন? আকাশ করে আর কি, যে এই গুজব আমরা কি করি না, যে একটা নিউজ দেখছি, ধরেন কথার কথা, যে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে ধরেন একটা রাষ্ট্রপতি কি হয়েছে, সে মারা গেছে, ইনারিল্লাহ বলতে বলতে সবাই শেষ। আসলে এটা ফেক নিউজ না ঠিক আছে নাকি কোনো ভেরিফিকেশন নাই।
কারণ হচ্ছে আমরা দেখতেছি যে ফ্লাইওভার ধসে পড়তেছে, তাই না? ভাঙা টাঙ্গা সব পড়তেছে না, এরকম দেখছি না? এটা এই দিয়ে বানানো। তা আপনি হচ্ছে কোনো দিকে দেখলেন না, একটা খুব চমকপ্রদ একটা আপনার টাইটেল কার্ড দেখলাম, ধাম করে শেয়ার করে দিচ্ছি। এরকম হয় না? আমরা দেখতেছি যে একজন মানুষ আরেকজন মানুষের নির্যাতন করে ওপর মায়ের উপরে শেষ করে ফেলতেছে, এরকম দেখি না মাঝে মধ্যে? তখন দেখি দেখছে বুড়া মানুষ কি নিষ্ঠুর, কি হৃদয়। আবার হচ্ছে যারা চুরি করে, চোর পিটালে বলে কি নিষ্ঠুর মানুষ, মানবতা আজকে কোথায়? এরকম বলি না আমরা? এরকম হয়। তো বিষয়টা হচ্ছে যে, এবং চোর পিটানোর সময় আল্লাহর রহমতে এখানে যারা আছেন সবাই পারলে একটা লাথি দিবেন, একটা ঘুষি দিবেন যদি দেখেন কোথাও চোর পিটে। ঠিক আছে? এই জিনিসগুলো খারাপ। আপনি এই চোর পিটাইতে গিয়ে ধরুন হচ্ছে চোর মরে গেছে, আপনার সবাই মার্ডার গেছে আসামি, একদম ফুল টেবিল যা আছে সবাই আসামি, 100-150 মানুষ আসামি। বাসা থাকতে পারবেন না, ওই ধান খেতে যা ঘুমাইতে হবে, কারণ পুলিশ তো আপনারা ধরবে, কারণ আপনারা এই কাজের সাথে জড়িত। এটা হচ্ছে এই সকল কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। আমরা সবসময় যে জিনিসটা হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে যে সাইবার যে ঝুঁকি, এই ঝুঁকি এড়াইতে আমরা কি করতে পারি? আমরা বিষয়গুলো বললাম না যে বিভিন্ন জায়গায় আমাদের সমস্যাটা হয়। সাইবার ঝুঁকি এড়াইতে আপনাদেরকে যে এলিমেন্টসগুলোর কথা বললাম, একটা হচ্ছে যে ফিশিং সাইট। ফিশিং সাইট বুঝেন আপনারা? ফিশিং লিংক হচ্ছে আপনাদের একটা লিংক দিবে যে ছোটখাটো যে কোনো বিষয়ের অফার, যে কথার কথা একটা আইফোনের দাম ধরেন লাখ টাকার উপরে, 4000 টাকা দিয়ে আইফোন পাওয়া যায়, ওই লিংকে আবার আপনি ঢুকবেন, আবার আইফোন অর্ডার দিবেন 4000 টাকা দিয়ে, পাবেন কি খালি খোসা। এরকম অনেক হচ্ছে যে সাবান পায়, শুনছেন না? এটা অর্ডার দিয়ে সেটা অর্ডার দিয়ে আপনি চিন্তা করেন যে ফোনটা তো 1 লাখ টাকা, সেটা আপনার 4000 টাকা কিভাবে দিবে? ওটা তো ব্যাটারি দিতে পারবেন আপনি। তো এরকম অনেক লিংক আছে, ওইখানে আপনি দিবেন, আপনার আইডি হ্যাক, আপনার টোটাল নিয়ন্ত্রণ ওরা নিয়ে নিবে। এবং ইমো চালায় অনেকে আছে না, ইমো, বিশেষ করে প্রবাসী যারা আছে, ইমো কিন্তু হ্যাক করা যায়। এগুলো হ্যাক করে আপনাদের কাছে টাকা চাইবে যে ভাইয়া, ভাবি বা আপা, আমি খুব বিপদে পড়ছি, আমার হচ্ছে 500 টাকা 1000 টাকা একটু বিকাশ করেন, আমি তো খুব ঝামেলায় আছি, এরকম বলে আপনার কাছে টাকা নিয়ে যাবে। এই জন্য আপনারা তখন কি করবেন? আগে তাকে ভেরিফিকেশন করবেন যে তার নাম্বার আগে ফোন দিবেন, দেখবেন একই ফোন নাম্বার থেকে কল আসছে, একদম সেম টু সেম ফোন নাম্বার। তখন কল আসলে আপনারা ধরে কি বলেন যে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, আর বিপদে পড়ছে, রাত্রেবেলা 12টায় ফোন দিছে, বিপদে না বললে তো আমার কল দেওয়ার কথা না। এরকম ভাবে আপনার কাছে টাকা পয়সা নিয়ে যাবে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একদম সচেতন থাকবো এবং আমাদের দায়িত্বশীল আচরণের কথা আমরা আপনাকে যেটা বলেছি, অনলাইনে কেউ কাউকে অ্যাটাক করে, পার্সোনাল অ্যাটাক করে কোনো পোস্ট দিবেন না, কথা বলবেন না। নারীদেরকে তো অবশ্যই না। নারীদের কি মায়ের জাতি আমরা বলি না? আমার তো এই যে আমি যে নারীর সাথে আজকে এগুলো করতেছি, সে কারো না কারো বোন না, কারো না কারো মেয়ে, আবার আমরা তো কারো না কারো ছেলে, আমাদের তো মা আছে, আমাদের তো বোন আছে। তা আমরা কি বলি? আর দূর এটা আমার বোন না বলে দিই, ও তো কারো না কারো বোন। আবার হচ্ছে বিশেষ করে যাদের ভাই এবং বোন আছে, ভাই বোন আছেন না, আপনি যদি কারো বোনের সাথে ফাইজলামি করেন, আপনার বোনের সাথে হইতেছে 100% শিওর ধরে রাখেন। তখন আপনি কি করেন? হ্যাঁ আমার বোন, আপনি এটা বলছেন করে মাইরা লোক কাইটা ফেলবো, আপনি যার একজনের বোনের সাথে করেন, তখন মজা লাগে না বিষয়টা? বিষয়টা করি যে এই বিষয়টাতে আপনারা সচেতন থাকবেন, কারণ আমরা নারীদেরকে যতটা শান্তিতে রাখবো, আপনারা সংসারে ততটা শান্তিতে থাকবেন। এটা হচ্ছে যারা বিয়ে করছেন তারা জানেন, আপনি যদি ঘর শান্তি রাখতে চান তাহলে হচ্ছে নারীদেরকে শান্ত রাখতে হবে, শান্তিতে রাখতে হবে। তারা শান্তপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকে। নারীরা শান্তিতে থাকলে পুরো সমাজ শান্তিতে থাকে, ও দেশ শান্তিতে থাকে, দেখছেন? হ্যাঁ ঠিক আছে। তো আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই সেশনের জন্য আপনারা আপনাদের নামগুলা ঠিকঠাক লিখেছেন কিনা, যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ওটা একটু দেখবেন। যাতে বাংলায় নাম লিখেছেন তাদের জন্য আমরা একটা লিংক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইখানে যে ফর্মটা পূরণ করবেন, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকেই আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। আমরা আসলে মানে আরো আধুনিক হওয়ার চেষ্টা করছি, যে দেখেন কাগজ আপনারা একটা দিয়ে দিলে আপনারা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু যখন আমরা অনলাইন দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো জায়গায় এটা ভ্যালিড। আর আজকে আমাদের যে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি, এটা আরো অনেকগুলি সেশন হবে, কিছু অনলাইনে হবে। এটার জন্য আমাদেরকে অর্থায়ন করেছেন নেদারল্যান্ড এম্বাসি এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের তত্ত্বাবধানে বদল ইউথ ফাউন্ডেশন এই প্রজেক্টটা বাস্তবায়ন করছে। আমরা টোটাল 4 বছর আপনাদের সাথে এই প্রজেক্টে কাজ করব, যেখানে হচ্ছে নারী পুরুষের যে সমতার কথা বলি। সমতা মানে হচ্ছে নারী পুরুষরা সেম কাজ করবে, বিষয়টা তা না। আমরা যে সমতার কথাটা বলি,
যে নারী এবং পুরুষ যদি সেম কাজ করে তাহলে তো সে আপনারা বলবেন যে ঠিক আছে নারীরাও তাহলে সে রিক্সা গাড়ি যা আছে সবকে চালানো শুরু করে দেয়। বিষয়টা এরকম না। সমান অধিকারের কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমতা বিধান, যে তারা যাতে বঞ্চিত না হয়। বিষয়টা হচ্ছে এইখানে, টপিকটা এখানে। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা অন্য কোনোদিন অন্য কোনো টপিকে আলাপ আলোচনা করা হবে। এতক্ষণ কথা হচ্ছিল মোহাম্মদ আব্দুর রহমান রিজভির সাথে, হেড অফ আইটি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং সভাপতি বদলা ইউথ ফাউন্ডেশন। আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ভিজিটিং কার্ড রেজিস্ট্রেশন বোর্ডে দেওয়া আছে। যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। এবং পাশাপাশি যারা অনলাইনে এক্সপার্ট বা কম্পিউটার এক্সপার্ট, আপনারা কাজ পারেন এরকম যদি কেউ থেকে থাকেন, যারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের প্রতি দক্ষ, ছেলে বা মেয়ে যে কোনো কেউ হতে পারে, আমাদের ই লার্নিং এর আর্নিং এ আপনাদের জব করার সুযোগ আছে। তো যেহেতু হচ্ছে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর মানে আমরা কর্মসংস্থানের জন্য কাজ করি, তো এই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমাদের কাছে আছে। এবং কিছুদিন পরে কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু হবে 3 মাস মেয়াদি, যেটা হচ্ছে আপনার 600 ঘন্টা এবং 75টা ক্লাস হবে। এটা আমাদের চাঁদপুর জেলায়ও অনুষ্ঠিত হবে। আমাদের অফিস হচ্ছে উত্তরা ব্যাংকের 3য় তলায়, ওইখানে হচ্ছে আমাদের এই কার্যক্রমটি চলবে। তো এছাড়াও যদি কেউ প্রাইভেটলি কোর্স করতে চান, যে সরকারি কোর্সের বাইরে, তাহলেও আপনারা কোর্স করতে পারবেন। আপনাদের জন্য পেইড বেসের ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।